আল্লাহ তাআলা সূরা তাকাসসুরের মধ্যে ঘোষণা করেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা মানুষকে আখিরাত থেকে বঞ্চিত করে রেখেছে। কাছের কিংবা দূরের কিংবা প্রবাসের এই মুহূর্তে আমার সাথে জুড়ে থাকা বন্ধুদের জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা তাকাসসুরের মধ্যে ঘোষণা করেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা মানুষকে আখিরাত থেকে বঞ্চিত করে রেখেছে। যতক্ষণ পর্যন্ত মানুষ কবরের মুখ না দেখে। আজকে আমরা এই দুনিয়াকে পাবার জন্য, নিজের কুরসিকে টিকিয়ে রাখার জন্য, নিজের পথকে টিকিয়ে রাখার জন্য আমরা কতই কিছু না করি। এক অপরের পিছনে লেগেই আছি ভাই, দাদা, শ্বশুর, শাশুড়ি কিংবা আত্মীয় স্বজন, প্রতিবেশী, আমরা কিছুই দেখছি না। আমরা হায়নার মতো হয়ে গেছি এই একমাত্র শুধু পচা দুনিয়াকে পাওয়ার জন্য। মানুষ যখন এগুলোর পিছনে ছুটবে, দুনিয়ার পিছনে যখন ছুটবে, আমি তখন মানুষের কাছে অর্পিত করব প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন রকমের ঘটনা তাদের চোখের সামনে আমি অর্পণ করব। আমরা দিন থেকে যখন সরে যাব, তখন আল্লাহ তাআলা আমাদের প্রতি এমন বালা অর্পিত করবেন। সূরা রুমের ৪১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, জাহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত ইলা আইদিহিন নাস। পৃথিবীতে জলে কিংবা স্থলে যদি বিপর্যয় সৃষ্টি হয়, তাহলে সেই বিপর্যয়গুলো হলো মানুষের দুই হাতের উপার্জন, অর্থাৎ মানুষের যেমন কর্ম তেমন ফল। বর্তমান যে সিজনটা, যে ঋতুতে আমরা পৌঁছেছি, এটা হচ্ছে বর্ষা ঋতু। বর্ষা ঋতুর সন্নিকটে আমরা পৌঁছে গেছি। বর্তমানে প্রচণ্ড বৃষ্টির দরকার, কিন্তু চারিদিকে হাহাকার, মানুষের ত্রাহি অবস্থা। বৃষ্টি নেই, এমনটা কেন হবে? আল্লাহ তাআলা তো বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত দাতা এবং দয়ালু। তিনি যদি দাতা এবং দয়ালু হয়ে থাকেন, তাহলে আমাদের এই সময়ে বৃষ্টির দরকার। তাহলে বৃষ্টি দিচ্ছেন না কেন? ওই যে বললাম যে পৃথিবীতে যদি বিপর্যয় সৃষ্টি হয়, তাহলে সেই বিপর্যয়ের একমাত্র দায়ী হলো মানুষ। মানুষের যেমন কর্ম তেমন ফল। আমরা যদি আজকে মসজিদের সঙ্গে ভালোবাসা রাখতাম, দোয়ার সঙ্গে ভালোবাসা রাখতাম, আমরা জামাতবদ্ধভাবে, সারিবদ্ধভাবে যদি নামাজ আদায় করতাম, তাহলে এক অপরের সাথে ভ্রাতৃত্ব, এক অপরের সাথে বন্ধুত্ব, প্রেম, প্রীতি এগুলো সৃষ্টি হতো। কিন্তু তার পরিবর্তে আমাদের সৃষ্টি হচ্ছে শত্রুতা। এক অপরের সাথে ঝগড়ায় মেতে আছি, এক অপরের পাছায় বাঁশ দেওয়ার জন্য আমরা লেগেই আছি। চারিদিকে দেখবেন অশান্তি। মানুষের খুব পয়সা আছে ঠিক, কিন্তু শান্তি নেই। টাকার কোনো সমস্যা নেই, খাওয়ার কোনো সমস্যা নেই, গাড়ি বাড়ি, নারী, ঐশ্বর্য, সয় সম্পত্তি আছে ঠিক, কিন্তু দেখবেন তার মনের মধ্যে যেন একটা অশান্তি লেগে আছে। টাকা আছে ঠিক, কিন্তু বউ বাচ্চাদের সাথে সম্পর্ক ঠিক নেই। স্ত্রী তাকে মেনে নিতে পারছে না, অথবা স্বামীকে মেনে নিতে পারছে না। এই যে একটা অশান্তি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যে বর্তমানে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি, এখানে আমাদের অনাবৃষ্টি, এখানে চারিদিকে হাহাকার, ত্রাহি মানুষের অবস্থা। পশুপক্ষী, জীবজন্তু এরাও কিন্তু আল্লাহ আল্লাহ করে। তারাও চায় কিন্তু এই সময়টাতে বৃষ্টি হোক। বর্তমানে মুষলধারে বৃষ্টিপাতের খুবই প্রয়োজন। সবাই দোয়া করে, সবাই দোয়া করার কথা বলে। একটু দোয়া করবেন যেন এই সময়টাতে যেন বৃষ্টি নেমে আসে। আমরা অবশ্যই দোয়া করি আল্লাহ তাআলা যেন মুষলধারে বৃষ্টি বর্ষণ করেন, কারণ বৃষ্টির অতি প্রয়োজন রয়েছে। এই জন্য আমরা একটা কাজ করি, আমরা আল্লাহকে ভুলে না যাই। আল্লাহর সান্নিধ্যের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহ তাআলা আমাদের উপর যে রেগে আছেন, আমাদের প্রতি গোসা উগরে দিয়েছেন, এত রাগ,
আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত। মানুষ যতটা বোঝা বহন করতে পারবে সেই পরিমাণ বোঝা তার ঘাড়ের মধ্যে অর্পণ করে দেওয়া হবে। দেখা যাচ্ছে যে এই যে বর্তমান ত্রাহি ত্রাহি অবস্থা, রাত্রি করে ঘুম নেই, এত গরম, উপর থেকে গরম, নিচ থেকে গরম, মানে অশান্তি। মসজিদে নামাজ পড়তে যাই সেখানেই গরম। আজকে দেখবেন মসজিদের প্রতি আমাদের ভালোবাসা নেই। মসজিদে নামাজে যাই না, আজান দেয়, কিন্তু আমরা সেখানে মুসল্লি পাই না। মাত্র 1 থেকে 2 জন মুসল্লিকে নিয়ে জামাত আদায় করতে হয়, নামাজ আদায় করতে হয়। এটা কেন হয়? আল্লাহর প্রতি ভালোবাসা নেই। আল্লাহকে পাওয়ার জন্য একমাত্র মাধ্যম হলো মসজিদ। সেই মসজিদে আল্লাহর সান্নিধ্য লাভ পেতে পারবো, সেখানে আল্লাহর সাথে কথোপকথন করতে পারবো, আল্লাহর সাথে দিদার করতে পারবো, আল্লাহর সাথে বাক্য লাভ করতে পারবো। এই মসজিদ হলো একটা মাধ্যম। চারিদিকে দেখবেন সুদ, ঘুষ, রাহাদানি, ছিনতাই, গুন্ডা, এগুলোই সারা পৃথিবীটা ভরে গেছে। জানা, ব্যভিচার, তাসের আড্ডা, জুয়া, চাঁদাবাজি, তোলাবাজি, শুধু অশান্তি আর অশান্তি। এই অশান্তি কে করছি? অশান্তি আমরাই করছি। আরে আল্লাহ আপনাকে 2খানা হাত দিয়েছেন, 2 হাত দিয়ে কর্ম করে খাও। মানুষকে ঠকিয়ে, মানুষকে ভয় দেখিয়ে এরকম করে বেশি দিন থাকা যায় না। ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এরা পৃথিবীতে রাজত্ব করেছিল, এরা বেশি দিন টিকে থাকে নাই। তারাও কিন্তু কবরে শুয়ে গেছে। আপনিও এখন যাবেন। আপনার চোখের সামনে আপনার বাবা গেল, আপনার ভাই গেল, দাদা গেল, পার্শ্ববর্তী লোক গেল, আপনার থেকে বেশি দাপট, তারা সবাই চলে গেল। আপনিও যাবেন, আপনাকে একদিন যেতে হবে। কবরে যারা শুয়ে আছে তাদের কি খবর রেখেছেন? তারা কি অবস্থায় আছে? গোরস্থানে একদিন গেছেন জিয়ারত করতে? বাবা কি অবস্থায় আছে, মা কি অবস্থায় আছে, দাদা কি অবস্থায় আছে? সেখানে গিয়ে সালাম দিয়ে দুরূদ শরীফ পাঠ করে, মাসনুন যেগুলো দোয়া আছে, ওজিফা আছে, সেগুলো পাঠ করে আল্লাহর কাছে দোয়া করুন। বাবা মায়ের কবরখানাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস বানিয়ে দিবেন, আলহামদুলিল্লাহ। তাই বলবো, এই নোংরা অশ্লীল কাজ বাদ দিয়ে মসজিদের প্রতি ভালোবাসা রাখুন, আল্লাহকে ভয় করুন, পরকাল আছে, পরকালকে বিশ্বাস করুন, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করুন, জাহান্নামকে ভয় করুন। জাহান্নাম সত্য, আযাব সত্য, সেটাকে বিশ্বাস করুন। মৃত্যু হবে, এটাও সত্য। আপনার পূর্বপুরুষরা সবাই মৃত্যুবরণ করেছে। যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে কিন্তু আর দেখা সাক্ষাৎ হয় না, তাদের প্রতি কোনো যোগাযোগ নেই। তারা পৃথিবীতে ফিরবে না, তাদের পৃথিবীতে আমরা দেখতে পাবো না। তাই আমরা সব কিছু ভুলে গিয়ে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলান সালিহান উলাইকা ইউবাদদিলুল্লাহু আন সাইয়্যাতিহিম। যারা ভুল করবে, আল্লাহ তাআলা বলেন, যারা ভুল করবে, তওবা করবে, ইস্তিগফার করবে, আমি অতীতের সমস্ত গুনাহ খাতাকে তারা মাফ করে দিয়ে তাকে সোজা পথে পথিক বানাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সোজা পথে পরিচালনা করুক। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ, হে মহাচালক মোদের করুণা শিপদগামী। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।